চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে 2 জন বাংলাদেশি নিরীহ নাগরিককে ভারতের বিএসএফ নামক একটি স্টেট স্পন্সর্ড সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ভারতকে বলবো, গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশে তাদের 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে আগ্রাসন, তাদের যে আধিপত্যবাদী নীতি, সেই আধিপত্যবাদের পতন হয়েছে। সুতরাং 24-উত্তর বাংলাদেশে তাদেরকে সীমান্ত হত্যা এই আধিপত্যবাদ নীতি থেকে সরে আসতে হবে। আমরা একই সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক মহল এবং ইন্টারিম সরকারের কাছে দাবি জানাই, ভারতের এই আধিপত্যবাদ, এই সীমান্ত হত্যার বিরুদ্ধে আপনারা অবস্থান নেন। বাংলাদেশের জনগণ কোনো ধরনের পরাশক্তি, কোনো ধরনের আধিপত্যবাদী শক্তির রক্তচক্ষুকে ভয় করে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সুতরাং বাংলাদেশের জনগণের যদি নেতৃত্ব দিতে হয়, তাহলে কোনো ধরনের আধিপত্যবাদ, দিল্লির তোষণ দিয়ে, দিল্লির তোষণকারী কোনো গোষ্ঠীকে বাংলাদেশের জনগণ নেতৃত্ব মেনে নেবে না। সুতরাং আমি সরকারের কাছে আবেদন জানাবো, আপনাদের এই নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে আসেন, ভারতের বিরুদ্ধে স্ট্রং অবস্থান নেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে গিয়ে এই বিএসএফ নামক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেন। যে আন্দোলন 24-এ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল ভারতের আধিপত্যকে উচ্ছেদ করে দেওয়ার পরও, কিন্তু আমরা পরিলক্ষিত করতে পেরেছি এই ভারতের আধিপত্যকে উৎখাত করার পরেও কেন জানি তারা এখনো আমাদেরকে ঘাবড়ে রেখেছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, কোথায় তাদের কাছে আপনারা এখনো মিনে করতেছেন? কেন তাদের সাথে বিড়ালের মতো আচরণ করতেছেন? আমরা আপনাদেরকে বলতে চাই, অতিবিলম্বেই আপনারা ভারতের হাই কমিশনারকে তলব করেন, বাংলাদেশের নাগরিক এখনো কেন হত্যার শিকার হয়। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, 24-এর রক্তের গন্ধ এখনো শুকায় নাই, বাংলাদেশের জনগণ এখনো ঘরে ঢুকে যায় নাই।